আজকের এই ভিডিওতে 50 জন নবী ও রাসূলের কথা শোনানো হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে পরিশুদ্ধ মত অনুযায়ী 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাদের মধ্যে 315 জন ছিলেন রাসূল আর বাকিরা নবী। যারা রাসূল তারা নবী আর যারা নবী তারা শুধু নবী। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম প্রেরিত রাসূল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ প্রেরিত রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে। বনী ইসমাইলের কুরাইশ বংশে এবং তার উপর কুরআন নাজিল হয়েছিল। বিশ্ববাসীর জন্য দীর্ঘ 23 বছর ধরে মানুষের বাস্তব চাহিদা অনুযায়ী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সব নবুয়াত এবং কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। এখন বিশ্ব মানবতাকে পথ প্রদর্শনের জন্য শুধু সর্বশেষ ঐশী গ্রন্থ কুরআন অবশিষ্ট আছে। 1,24,000 পয়গম্বরের মধ্যে কুরআনে মাত্র 26 জন নবী রাসূলের নাম এসেছে। এর মধ্যে একত্রিত 17 জনের নাম এসেছে সূরা আনআমের 83 থেকে 86 আয়াতে। বাকিদের নাম এসেছে কুরআনের বিভিন্ন স্থানে। শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সূরা ইউসুফে একত্রিত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আমরা আপনার আগে এমন অনেক রাসূল পাঠিয়েছি, তাদের বৃত্তান্ত আপনাকে শুনিয়েছি এবং অনেক রাসূল পাঠিয়েছি, তাদের বৃত্তান্ত আপনাকে শুনাইছি। কোরআনে পরিবর্তিত নবী রাসূলের কাহিনী বর্ণনার উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবুয়তের গুরুত্ব দায়িত্ব পালনের প্রস্তুত হতে পারে এবং তার উম্মত থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেন, আমি পয়গম্বরের এসব কাহিনী আপনার কাছে বর্ণনা করার মাধ্যমে আপনার অন্তরকে সুদৃঢ় করে, আর এদের মধ্যে রয়েছে আপনার প্রতি সত্য উপদেশ ও বিশ্ববাসীর জন্য স্মরণীয় বস্তুগুলো। সৃষ্টি করলেন আদমকে, তারপর কি হলো? তারপর তিনি সৃষ্টি করলেন প্রথম মানুষ, সৃষ্টি করলেন তাকে মাটি দিয়ে। সূরা আল বাকারা আয়াত 30। মাটির দেহ তৈরি হয়ে যাবার পর তার মধ্যে ঢুকিয়ে দিলেন জীবন, তিনি হয়ে গেলেন এক জীবন্ত মানুষ। আল্লাহর তার নাম নিলেন আদম। তিনি আদমকে শুধু জীবন্ত মানুষে বানাননি, বরং খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাকে মানুষ বানালেন এবং কথা বলা শিখালেন। পৃথিবীতে আগত সব নবী রাসূলের মূলত 4টি বংশধারা থেকে এসেছে। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ আদম, নূহ, আল ইব্রাহিম, আল ইমরানকে নির্বাচিত করেছেন, যারা একে অপরের বংশধর ছিল। সূরা আল ইমরান 33-34। এখানে আল ইমরান বলতে ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম এবং আল ইমরান বলতে মুসা আলাইহিস সালাম তার বংশধরকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর ষষ্ঠ পুত্র ইসমাইল এর বংশে সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। উভয় সূত্রের আদি পিতা ছিলেন বিধায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। 50 জন নবী ও রাসূলের কথা। কোরআনে বর্ণিত 26 জন নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আল ইয়াস আলাইহিস সালাম, হযরত জুলফিকার আলাইহিস সালাম, হযরত জাকিরিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ওয়াজেব আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য 24 জন হলেন হযরত শীশ আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত জারজিস আলাইহিস সালাম, হযরত মাশবিল আলাইহিস সালাম, হযরত মুদরিক আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জারুদ আলাইহিস সালাম, হযরত ইয়াসিন আলাইহিস সালাম, হযরত আসাব আলাইহিস সালাম, হযরত ইউস আলাইহিস সালাম, হযরত শাতুন আলাইহিস সালাম, হযরত ইউহানা আলাইহিস সালাম, হযরত শামাল আলাইহিস সালাম, হযরত সাকিল আলাইহিস সালাম, হযরত দায়ুবাস আলাইহিস সালাম, হযরত ইউল রুহ আলাইহিস সালাম, হযরত কাফলিতিস আলাইহিস সালাম, হযরত ইউক আলাইহিস সালাম, হযরত জাসফাউল আলাইহিস সালাম,
হযরত তাসতারি আলাইহিস সালাম, হযরত আল শাজার আলাইহিস সালাম, হযরত মিন নাসি আলাইহিস সালাম, হযরত আয়েশা আলাইহিস সালাম। এই হলো 50 জন নবী ও রাসূলের কথা।